ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে একটা বাক্য, আরে আমি আর তাসকিন ব্যাটিং করতে নামবো কেন? মুস্তাফিজুর রহমান যখন মুচকি হেসে এই কথাটি বলেছিলেন, তিনি হয়তো ভাবতেও পারেননি বাংলাদেশের ব্যাটাররা এটাকে কতটা পার্সোনালি নিয়ে নেবেন। ব্যাটাররা কসম খেয়েছেন, প্লিজ ভাই, আপনি আর তাসকিন ভাই যাতে প্রতি ম্যাচে নামার সুযোগ পান সেই ব্যবস্থা আমরা টপ অর্ডার থেকেই করে আসব। আর তার প্রমাণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ, তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ, টি-20 না ভাই, 3 ঘন্টার ওয়ানডে ম্যাচ। টার্গেট কত? মাত্র 142। এই রান তারা করতে নেমে বাংলাদেশ ম্যাচ হেরে গেল 25 রানে। মানে বোলাররা যাতে ব্যাটিংয়ের ভরপুর স্বাদ পেতে পারেন তার জন্য ব্যাটাররা উইকেট বিলিয়ে দিয়ে ড্রেসরুমে এসে এসি বাতাসে চা খাচ্ছেন। একেই বলে টিম কম্বিনেশন। ম্যাচের প্রথমার্ধের গল্পটা কিন্তু ছিল একদম রূপকথার মতো, যার মূল নায়ক নাহিদ রানা। গতি কাকে বলে, সুইং কাকে বলে, জিম্বাবুয়ের ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছাড়লেন তিনি। মাত্র 21 রান দিয়ে তুলে নিলেন 6টি উইকেট। ইতিহাসে ওয়ানডে ক্রিকেটে হেরে যাওয়া ম্যাচে ইমরান খানের সে বিখ্যাত 14 রানে 6 উইকেটের পর এটাই নাকি দ্বিতীয় সেরা বোলিং ফিগার। নাহিদ রানা যখন বল করছিলেন মনে হচ্ছিল জিম্বাবুয়ে বোধহয় অনূর্ধ্ব 14 দলের সাথে খেলছে। 70 রানে নাই হয়ে গেল 8 উইকেট। কিন্তু এরপরই শুরু হলো আসল সিনেমা। বাংলাদেশ দল তো দর সাগর, তারা ভাবলো জিম্বাবুয়েকে 100-এর নিচে অল আউট করলে তো ম্যাচটা বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, দর্শকদের টিকিটের পয়সা উসুল হবে না। তাই বোলার একটু দয়া দেখালেন। 70 রানে 8 উইকেট পর জিম্বাবুয়েকে টেনে টুনে নিয়ে যাওয়া হলো 141 রান পর্যন্ত, যেখানে দায় কিছুটা বোলারদের দেওয়া যায়। কিন্তু ভাই, ওয়ানডে ক্রিকেটে 142 রান তো আজকালকার যুগে টি-20-র পাওয়ার প্লেতে হয়ে যায়। এবার আসা যাক আমাদের বিশ্ববিখ্যাত ডোমেস্টিক ক্রিকেটের বাঘ আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের মুখ নষ্ট করলাম না আমাদের ব্যাটিং লাইন আপের কথায়। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ঘরোয়া লিগের ডন সোহান, ফিনিশার তাহিদ হৃদয় আর অভিজ্ঞ মোসাদ্দেক সৈকত সবাই একদম খাতা কলম নিয়ে রেডি ছিলেন জিম্বাবুয়ের 4 পেসারের সামনে আত্মসমর্পণ করার জন্য। ইভান্স, মুজারাবানি, এনগার্ভা আর নিয়ামুরি, এই 4 জিম্বাবুয়ান পেসার যেন হয়ে উঠলেন গ্লেন ম্যাকগ্রা আর ডেল স্টেন। আমাদের ব্যাটাররা ক্রিজে আসছিলেন, জিম্বাবুয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন আর উইকেটটা উপহার দিয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন। আরে ভাই, জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের মূল দলটাই খেলতে নামছে, কোনো এ দল না, কোনো এক্সপেরিমেন্ট না। তাও এই অবস্থা, এই ব্যাটিং পারফরমেন্সকে ডিফেন্ড করার মতো লজিক বোধ হয় স্বয়ং আইনস্টাইনও খুঁজে পেতেন না। ওয়ানডে ম্যাচে 50 ওভারের মধ্যে 25 ওভারও টিকতে পারল না আমাদের ব্যাটাররা। পুরো দল অল আউট মাত্র 116 রানে। দিন শেষে এই ম্যাচ বাংলাদেশের প্রাপ্তি যদি কিছু থাকে তার নামে একটাই, নাহিদ রানা। ছেলেটা বল হাতে 6 উইকেট নিয়ে জিম্বাবুয়ের কোমর ভেঙে দিল। আর যখন ব্যাটাররা সবাই আয়ারাম গায়ারাম প্রতিযোগিতায় ব্যস্ত, তখন আমাদের এই বোলার নাহিদ রানাই অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। ভাবা যায় বাংলাদেশের সেরা এবং অপরাজিত ব্যাটারের নামও নাহিদ রানা। আমাদের মূল ব্যাটারদের উচিত নাহিদ রানার কাছ থেকে ব্যাটিংয়ের উপর একটা এক্সট্রা ক্রাশ কোর্স নেওয়া। বোলাররা যদি বলও করবে আবার এসে নট আউটও থাকবে, তাহলে এই বিশাল পারিশ্রমিক নেওয়া ব্যাটারদের কাজটা কি? তারা কি শুধু বিমানে বিজনেস ক্লাসে যাতায়াত আর ইনস্টাগ্রামে ছবি দেওয়ার জন্য দলে আছে? তবে মানতে হবে জিম্বাবুয়ের পেস অ্যাটাক এখন ক্লাউড নাইনে ভাসছে। ক্রিকেটে শুধু নাম বা ব্র্যান্ড ভ্যালু দিয়ে ম্যাচ জেতা যায় না, মাঠে লড়াই করতে হয়, দায়িত্ব নিতে হয়। আর আমাদের বিসিবি এবং থিঙ্ক ট্যাঙ্ক তারা হয়তো এখন বসে বসে হিসাব করতেছে পরে ঘরোয়া লিগের উইকেটে ঘাস কীভাবে আরও কাটা যায়, যাতে ব্যাটাররা সেঞ্চুরি পর সেঞ্চুরি করে নিজেদের ডন মনে করতে পারে। মুস্তাফিজ ভাই, আপনি যেখানে আছেন শান্তিতে থাকুন। আপনার সেই কথা আমাদের ব্যাটাররা অক্ষরে অক্ষরে পালন করছে। আপনি আর তাসকিন যাতে নিয়মিত ব্যাটিং পান সেই দোয়া তারা প্রতি ম্যাচে কবুল করাচ্ছে। দেখা হবে পরের কোনো ম্যাচে, যেখানে হয়তো 100 রান তারা করতে নেমে আমাদের টেলেন্ডারদের সেঞ্চুরি করার সুযোগ করে দেবে আমাদের মহান ব্যাটাররা।